টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আগের ভিডিওটি ঠিক এখানেই শেষ করেছিলাম। 18 জুলাই আমরা বাড়ি থেকে বেরিয়েছি, আজ হচ্ছে 19 জুলাই। এখন আছি আমরা শঙ্করপুর। এখান থেকে আমাদের বাস এখনই ছাড়বে, তো ওই ধরো আধা ঘন্টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। দীঘা আসার ফুল জার্নিটা তো তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো, অনেক অপেক্ষা করেছো, এবার ফাইনালি দীঘা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি এই সেকেন্ড টাইম দীঘা আসছি। দীঘাতে আমি একবার এসেছি আগের 2 বছর আগে আমার হাজব্যান্ড আর আমার ছেলের সঙ্গে। বলতে বলতে পৌঁছে গেছি দীঘা। দেখো এখন আছি আমাদের রুমে, ফাইনালি রুম নেওয়া হয়ে গেছে। আমরা একটু পরেই বের হব, ব্রেকফাস্ট করব, তারপরেই যাব আমরা সমুদ্রের পাড়ে। বেড কভারটা এখনও চেঞ্জ করিনি, তার আগেই দেখো কুষাণ ওর খেলনা নিয়ে বসে পড়েছে, আর এই খেলনাগুলো কিন্তু ও বাড়ি থেকে নিয়ে এসেছে। এবারে আমাদের রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো একটা টেবিল দেওয়া হয়েছে, আর এই দেওয়ালে রয়েছে বাথরুম, সামনে রয়েছে একটা আয়না, তারপর রয়েছে একটা জানালা, আর এই পাশে রয়েছে একটা টিভি, এসি আর ফ্যান। আর ভীষণ গরম পড়েছে যেহেতু, তাই বাবা এসি রুম নিল। আর এই যে মা কি কিনে আনবা মা খাওয়ার জন্য? এই দেখো আমরা সবাই বেরিয়েছি, দেখা যাচ্ছে কুষাণের পিসিমণিও চলে এসছে। না না, ভিডিও বানাচ্ছি আমরা, বুঝলে? স্নান করতে যাচ্ছি নাকি মজা করতে যাচ্ছি? স্নান মজা একসাথে। এই যে আমার ননদ অনেক যুদ্ধ করে এসেছে, প্রথমে বলছিল আসবে আসবে, আমি জানি ও আসবে, তারপর আসার আগের দিন শুনে আসবে না। তো বাসে উঠে দেখলাম এই যে ম্যাডাম চলেই এসেছে। কি করে আসলি একটু বল। কান্নাকাটি করে মামা পিছনে। কোথায়? এই যে আমার উকিল ননদ। আমরা এখন আছি ওল্ড দীঘাতে। আগের বছর যখন এসেছিলাম তখনও কিন্তু এই ওল্ড দীঘাতেই ছিলাম। কালকে হয়তো আমরা নিউ দীঘাতে যেতে পারি, তবে যাই কি যাই না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দীঘাতে আসার ফুল জার্নির ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো প্রথম দিকে ফোনটা কিন্তু তুলেই রাখা ছিল, পরে আবার ফোনটা নিয়ে একটু ব্লগ করলাম, কিছু ফটোও তুললাম। তো প্রথম দিকে ফোনটা রেখেই নেমেছিলাম, তারপর আবার ফোন নিয়ে কিছু ছবি তুললাম, তারপরে এই যে কিছু ভিডিও ক্লিপ নিয়ে আবারও ফোন রেখে আমরা নেমেছিলাম। এই যে ডোনা, ডিঙ্কি, আমার ভাই বা আমার বান্ধবী, আমরা এই 4 জনাই মিলে, 5 জন। তো দেখবে আমরা রিলসও অনেক বানিয়েছি, যারা আমার ইনস্টাগ্রামে আছো, তারপর ইউটিউবেও দিয়েছি 2টো শর্টস ভিডিও। তো দেখো আমরা অনেক মজা করলাম। তারপর কটার দিকে বেশ চলে এসেছিলাম, ওই 2টো হবে, 2টো 2:30টার দিকে আমরা রুমে আসলাম। রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন খেতে এসেছি। আর এই যে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ছাদে। আমরা যে হোটেলটায় রয়েছি তার পাশের হোটেলে চলে এসেছি। এইখানে রয়েছে ডোনা, ডিঙ্কি, মামা। ওই ছাদে কোনো জায়গা নেই, ছাদে ব্যালকনিতে মানে রুমে কোথাও জায়গা নেই জামা কাপড় মেলে দেওয়ার মতন, তাই আমি এই ছাদের ওপর এলাম জামা কাপড় মেলে দিতে। তো এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে একটু শোবো, শুয়ে তারপর ওই বিকালের দিকে বেরোবো। বিকাল না, সন্ধ্যা হয়ে যাবে। আর মানে আজকে যেহেতু এসেছি সারা রাত ঘুমোনো হয়নি, সকাল থেকে ঘুরেই যাচ্ছি। তো দেখো জামা কাপড় মেলে দিয়ে ঘরে এসে একটু শুয়েছিলাম, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আর ওই সমুদ্রের ধারে গিয়ে না কোনো ছবি তুলতে পারিনি, ভিডিওস বানাতে পারিনি, মানে কিছু বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে ভালো আসছে না। তবু আমি রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে। লাইটের সামনে গিয়ে রিলসগুলো বানালে বেশ ভালোই আসছিল। আর এই প্রথমবার আমি পুরো ফুল ফ্যামিলির সাথে এলাম। ফুল ফ্যামিলি মানে সবাই বলতে পারো, আমার জ্যাঠা শ্বশুর বাড়ির লোকজন, তারপর জ্যাঠা শ্বশুর মেয়েরা রয়েছে, ওদের শ্বশুর বাড়ির লোকজন, পিসি শাশুড়িরা, তারপর মামা শ্বশুর, মামার মেয়েরা, মানে সবাই নিজেরাই বলতে পারো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেও।
তোমরা এই সমুদ্র থেকে বাড়িতে গিয়ে বলছি রুমে গিয়ে খাওয়া দাওয়া করে সেখানে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবারও একটু রেডি হয়ে চলে এসেছি। চা খাচ্ছ? ভালো চা? ভালো চা? খুব টেস্টি। খেয়েছো তুমি চা? হ্যালো। ও এই যে বাবা, এই যে ভাই, এই যে আমার বান্ধবী। তো বন্ধুরা দেখতেই পেলে সমুদ্র সামনে থেকে যতটা ভালো লাগছিল, মানে ক্যামেরাতে আসছিল না, ভীষণই কালো আসছিল। তারপর কিছুটা সময় বসলাম, সবাই চা খেলো, আমি আর চা খাইনি। তারপরে আমরা একটু মার্কেটের মধ্যে এলাম। এখান থেকে যদি কিছু ভালো লাগে তাহলেই কিনবো, কেনার ইচ্ছা নেই সেরকম কিছু। তবে দীঘাতে জিনিসগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর, আর দামও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর। তো আমার কাছে তো দীঘাতে সব জিনিসের দাম একটু বেশি বেশিই লাগে, তবুও গিফটের জন্য একটু কিছু কেনাকাটা আমাকে করতেই হবে, মানে দেওয়ার আছে। অনেকে বলেছেও যে দীঘা যাচ্ছিস গিফট নিয়ে আসবি এরকম। যাই হোক, দেখা যাক কী কী কেনাকাটা করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা রুম থেকে বেরিয়েছিলাম পিসির সাথে একজন এসেছে, ওটাও আর একটা পিসি হয়। আর আমার ভাই, আমার বান্ধবী, আমি আর মা আর কুষাণ, এই কয়জনাই। ডিঙ্কি ডোনা আসেনি আপাতত এখন আমাদের সাথে, ওরা হয়তো আলাদা বেরিয়েছিল। আর বাবা কোনো দিনই সেইভাবে আমাদের সাথে বের হয় না, ওনার সমিতির ট্যুর তো, মানে ব্যস্ত থাকে সবার খাওয়া দাওয়া কেনাকাটা, মানে বাজারগুলো কেনাকাটা এগুলো নিয়ে ভীষণ ব্যস্ত থাকে, আমাদেরকে একেবারেই সময় দেয় না। হাতে টাকা দিয়ে দেয়, বলে যাও তোমরা ঘুরে আসো, কেনাকাটা করে আসো, যা খুশি করো, আমাদের সাথে আর আসে না, এরকমটাই করে আসছে। মাও বলে সব দিনই নাকি এরকমটাই করে। যাই হোক, দেখো এখান থেকেও আমি কয়েকটা জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা জানো তো সবার জন্য একটু বেশি বেশি করে, আর বেশি বেশি কথাও শোনে, মানে সবার ভালো করতে গিয়ে সব সময় খারাপ হতে হয়। তো আমরা এই যে কিছু কেনাকাটা করলাম, এবার আমরা আমাদের রুমে যাব। আমার মোবাইল ফোনে ছবি করে দিই। এই দেখো বড় পিসি, আমরা এই এখন যাব রুমে। এই দেখো, এই যে হচ্ছে পিসো। হ্যাঁ হ্যাঁ, এই যে পিসো, এই যে মা। কেমন ঘুরলে পিসো? আমরা এখানে ঘুরেছি, আমরা সমুদ্রের উৎসাহ দেখে খুবই খুশি। খুব খুশি? হ্যাঁ, একদম জল গায়ে ছিটে আসছে, লাগছে ভালো। এই যে কে তোমার সাথে? কে এটা? আমার সাথে রয়েছে, কি বলবো ওটাকে, শালা বউ। বিশাল ব্যাপার, শালা বউ নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চলো তাহলে এবার আমরা যাই। রুমে ফেরার পথে দেখলাম এই সুন্দর গোলাপ ফুলগুলো এত ভালো লাগছিল যে একটু ভিডিও ক্লিপ নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে কাল সকালবেলায়।